ব্রাজিলিয়ানদের বাপদাদার আমলের ইতিহাস টেনে খোঁচা দেওয়ার আগে আর্জেন্টিনার নিজেদের আলমারিটা একটু ঝেড়ে মুছে দেখা যাক। বাপদাদার সমৃদ্ধ আর গল্পের ইতিহাস আছে বলেই ব্রাজিলিয়ানরা ইতিহাস দেখায়, কিন্তু কারো যদি অন্য কোনো ইতিহাস থাকে তাহলে তো আচ্ছা থাক, যা বোঝার বুঝে গিয়েছেন নিশ্চয়ই ইতিমধ্যে। 2022 বিশ্বকাপের আগেও যারা নিজেদের ইতিহাস ছাড়া কিছুই ছিল না, তারাই এখন অন্যদের ইতিহাস নিয়ে ট্রল করে। অবশ্য তখন ছিল না তাদের ভালো কোনো ইতিহাস, না ছিল এই 22-এর ট্রফি। ইতিহাস নামক আয়নাটা যখন একটু ঘুরিয়ে আর্জেন্টিনার দিকে ধরা হয়, তখন সেখান থেকে নীল সাদার রোমান্টিসিজমের বদলে বেরিয়ে আসে ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত কুৎসিত আর ম্যাচ ফিক্সিংয়ের মহোৎসব। আসুন টাইম মেশিনে চড়ে একটু ঘুরে আসি আর্জেন্টিনার সেই প্রথম বিশ্বকাপ জয়ের মহিমান্বিত আসর থেকে। সালটা 1978। বুয়েনোস আইরেসের আকাশে তখন রঙিন বেলুন উঠছে, গ্যালারিতে নীল সাদা কাগজের কুটি আর আবেগের সুনামি। কিন্তু মাঠের বাইরে দৃশ্যটা পুরোপুরি কর্পোরেট ডিক্টেটরশিপ। দেশটা তখন চলছিল জেনারেল হোর্হে রাফায়েল ভিদালের সামরিক জান্তা সরকারের বুটের তলায়। চারদিকে গুম, খুন আর দমন নিপীড়নের উৎসব। জান্তা সরকারের তখন পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে। দেশের মানুষের ক্ষোভ ঢাকতে তাদের একটা আফিম দরকার ছিল, আর ফুটবলারদের চেয়ে বড় আফিম দুনিয়াতে কি বা হতে পারে। ভিদালের দরকার ছিল যে কোনো মূল্যে একটা বিশ্বকাপ ট্রফি, যাতে বিশ্বমঞ্চে নিজেদের রক্তমাখা হাত ধুয়ে ভালো লোক সাজা যায়। সেই বিশ্বকাপের সমীকরণটা ছিল একদম খাঁটি বলিউড সিনেমার ব্ল্যাকমেলের মতো। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে টপকে ফাইনালে যেতে আর্জেন্টিনার শেষ ম্যাচে পেরুর বিরুদ্ধে জিততে হতো অন্তত 4-0 গোলের ব্যবধানে। টানটান উত্তেজনা একদমই না, কারণ পর্দার আড়ালে তখন কূটনৈতিক ক্রিয়েটিভিটি তুঙ্গে। লিক হওয়া তথ্য আর ইতিহাস বলে ম্যাচের আগে পেরুর জন্য আর্জেন্টিনার বন্দর থেকে শস্যের জাহাজ আর কোটি টাকার লোন বরাদ্দ হয়ে গিয়েছিল। মাঠে নামলো আর্জেন্টিনা, আর পেরুর রক্ষণভাগ যেন হঠাৎ করেই মাদার তেরেসার চেয়েও বেশি দয়ালু হয়ে উঠেছিল। আর গোলকিপার রামন কুইরোগা, যিনি কাকতালীয়ভাবে জন্মসূত্রে আর্জেন্টাইন, বল জালে জড়াতে দেখলেও এমন ভাব করলেন যেন মশা তাড়াচ্ছেন। ফলাফল 4-0 তো দূর কি বাদ, আর্জেন্টিনা ম্যাচ জিতে নিল 6-0 গোলে। ব্রাজিলিয়ানরা যখন ড্রেসিং রুমে বসে চোখের জল ফেলছে, ভিদেলা সাহেব তখন ভিআইপি বক্সে ঢুকে চুরুট ফুঁকছিলেন। ফুটবল বিশ্ব দেখল ইতিহাসের অন্যতম সিস্টেমেটিক ব্ল্যাকমেইল। অনেকে বলেন সেই ম্যাচে পেরুর ডিফেন্ডাররা আর্জেন্টিনার স্ট্রাইকারদের ট্যাকেল করার চেয়ে বেশি ব্যস্ত ছিলেন ম্যাচ শেষে বুয়েনোস আইরেসের কোন রেস্তোরাঁয় ডিনার করবেন সেই মেনু ঠিক করতে। এই নাটকের স্ক্রিপ্ট এখানেই শেষ নয়। ফাইনালের আগে ডাচ ডাইনামো সর্বকালের অন্যতম সেরা জাদুকর ইওয়ান ক্রুইফ হঠাৎ করেই বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় তৎকালীন গুঞ্জন ছিল ক্রুইফ এবং তার পরিবারকে নাকি আর্জেন্টিনার জান্তা সরকারের তরফ থেকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছিল। ক্রুইফ নিজেই পরবর্তী সময় স্বীকার করেছিলেন টুর্নামেন্টের আগে বার্সেলোনায় তার বাড়িতে অপহরণের চেষ্টা হয়েছিল। নেদারল্যান্ডসের সেই কিংবদন্তি যদি ফাইনালে থাকতেন, তবে হয়তো আর্জেন্টিনার প্রথম ট্রফি জয়ের স্বপ্ন ওখানেই টোটাল ফুটবলের নিচে চাপা পড়ে যেত। তাই ব্রাজিলিয়ানদের বাপদাদার ইতিহাস নিয়ে খোঁটা দেওয়ার আগে একটু ভাবা দরকার আর্জেন্টাইন ভক্তদের। ব্রাজিলের ট্রফিগুলায় অন্তত পেলের চওড়া হাসি আর সাম্বার ছন্দ ছিল, সেখানে আর্জেন্টিনার ট্রফি আর ইতিহাস থাক আর বলার দরকার নেই। ইতিহাসের ডায়েরি ঘেটে এই কলঙ্কিত অধ্যায় মুছে ফেলার সুযোগও নেই। এজন্যই তারা নিজেদের ইতিহাস নিয়ে আর কথা বলতে চায় না। সো ব্রাজিলিয়ান ভক্তরা, আপনাদের কি মনে হয় 1978 সালে চুরি করে ব্রাজিলের ট্রফি জিতেছিল কি আর্জেন্টিনা? আর যে কারণেই কি তারা ইতিহাস সামনে আনতে চায় না? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।